না ভাই, আমি এই কথাটা না বলে পারতেছি না। সমন্বয়করা ভাই শেখ হাসিনার সামনে, গুলির সামনে আন্দোলন করছে, আর কয়েকজন স্টুডেন্ট চায় বলছে তাদের আটকানো হয়ে গেছে। লাইক সিরিয়াসলি ভাই? না ভাই, কেমনে সম্ভব? তারা ফার্স্টে বলল যে ফার্স্টে আন্দোলনও করেই নাই মনে হয় স্টুডেন্টরা, আমরা তো কিছু জানিও না। ফার্স্টে যখন ভাইয়া বললো যে অনেক স্টুডেন্ট অসুস্থ, আমরা হাসপাতালে গিয়ে দেখছি পরীক্ষারও পিছানো হবে এবং পরীক্ষা পিছানো হবে, ওকে ঠিক আছে। এরপরে কারা না কারা আন্দোলন করলো, সাবজেক্ট ম্যাপিং নিয়ে ঘোড়ার ডিম হলো, সকালবেলা আমি ভিডিও বানাইছি এই নিয়ে, বালসাল করলো, সব ঠিক আছে। কিন্তু এখন কথা হইলো, একবার সাইন নোটিশ দেওয়ার পরে, অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড সাইন করা, তাদের পরিচালকের সাইন করা একটা নোটিশ আসছে যে পরীক্ষা বাতিল, এবং তারপরে আবার কেন এখন এই ঝামেলা শুরু যে পরীক্ষা হবে? ভাই একটা পারফেক্ট ডিসিশন দাও না। মানে আমি চাচ্ছি না যে পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে আমি কোনো কিছু বলতেছি না। আই জাস্ট ওয়ান্ট আ পারফেক্ট ডিসিশন ফ্রম ইউ গাইজ। কীভাবে না, মানে তোমরা ফার্স্টে দিলে ডিসিশন যে পরীক্ষা হবে না, তার সাইন পর্যন্ত নোটিশ চলে আসছে ভাই, সাইন করার নোটিশ চলে আসছে নিচে। তারপরে কেন এমন এইসব কথা হচ্ছে যে শিক্ষার্থীরা জোর করে তোমাদের দিয়ে লেখাইছে? ভাই লাইক সিরিয়াসলি ভাই, মানে এরা এখন চাচ্ছে যে আমরা নোটিশ দিয়ে দিছি স্টুডেন্টের কথা ভাইবে, এখন এরা ওই কোনো না কোনো কারণে এরা কিছু একটা ভাইবে নোটিশ দিয়েছে। দেওয়ার পরে এখন যখন দেখতেছে যে এসএসসি 20 ব্যাচ বাদে যত ব্যাচ আছে সবাই তো ধুমায় গালি দিচ্ছে, ঠিক আছে, সবাই ক্রিটিসাইজ করতেছে। এখন সবার সাপোর্ট পাওয়ার জন্য এরা এখন নতুন কাহিনী শুরু করছে যে পরীক্ষা দেওয়া হবে। ভাই আই জাস্ট ওয়ান্ট আ পারফেক্ট ডিসিশন। আর যারা বেশি বড় বড় করতেছে ভাই, তোমাদের স্টোরিও খুব ভালো না, ঠিক আছে, জাস্ট লিভ ইট, পার্টটা।